Hello, friends. Today, the context Robert Browning's the greatest dramatic lyric, My Last Duchess. It is included in the syllabus of Semester 2, Class 11, West Bengal Council of Secondary Education. About the poem, the original, if you come to know, the original name of this poem is France and Italy. And if you want to know the source of the poem, it is dramatic lyrics that was published in 1842. Structure is about dramatic monologue, is a speech by a single character in story like or poem like. Dramatic monologue can be delivered from one character to other characters or from one character to the audience. So শুরু করার আগে যিনারা এখনও সাবস্ক্রাইব চ্যানেলটা করেননি অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের কনটেক্সট তাহলে শুরু করা যাচ্ছে মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং, ড্রামাটিক লিরিক, যেখানে আমরা প্রায়শই হিরোইক কবিতাটি হিরোইক কাপলেট দিয়েও আমরা বলতে পারি যে শুরু বা শেষের অংশ হিরোইক কাপলেট রয়েছে। তো সেখানে প্রত্যেকটা লাইন 5 মাত্রা ছন্দে লেখা এবং প্রত্যেকটা জোড়া লাইনের শেষে একটা মিল আছে। কবিতাটির যেখানে প্রকৃতপক্ষে আমরা দেখতে পাবো স্বরের একটা বৈচিত্র্য পুরো সমৃদ্ধ এই কবিতাটি। শুরুতে কবি একটা শান্ত প্রসন্ন স্বর যেরকম করে ব্যবহার করেছেন সেটি বিরক্তির স্বরে পরিবর্তিত হয়ে গেছে, অবশ্যই সেটি অত্যন্ত নিষ্ঠুর স্বরে একটা পরিণত হলো শেষে আমরা কবিতাটি দেখতে পাবো। তো আজকে দেরি না করে শুরু করা যাচ্ছে আজকের সেই গ্রেটেস্ট ড্রামাটিক মনোলগ বা ড্রামাটিক পোয়েম, তাহলে মাই লাস্ট ডাচেসেস, আমার শেষ প্রেয়সী। এখানে শুরু করা যাক। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। দেওয়ালের ওপর আঁকা ওই আমার শেষ ডাচেস। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ। দেখে তো মনে হলো ঠিক যেন জীবন্ত। আই কল দ্যাট পিস অফ ওয়ান্ডার নাও প্রফান্ডাস হ্যান্ডস। তাহলে আমি বলি ঠিক যেন এক টুকরো বিস্ময় ফ্রা প্যান্ড্রফের তুলিগুলি রণক্লান্ত সারাদিন। এবং এই হলো তার একটা ফসল। Will's please you sit and look at her eyeshed profils by the design, for never read strangers like you that picture countenance. অর্থাৎ এই যে বলেছে যে লাভ ফ্র্যান্ডপের হাত থেকে সারাদিন ব্যস্ততা যখন কাজ করছিল এবং সেইখানে সে দাঁড়িয়ে আপনি কি দয়া করে, সে বলল আপনি কি দয়া করে বসে তার দিকে তাকাবেন, আপনি কি দয়া করে বসে তার দিকে তাকাবেন। আমি বলেছিলাম লা ফ্র্যান্ডপ উদ্দেশ্য প্রণোদিতভাবে, কারণ কখনো পড়েনি আপনার মতো আগন্তুকেরা এই বিচিত্র চেহারা। Strangers like that the picture countenance, the depth and the passion of its earnest glance. But to myself they turned, since none put by the curtain I have drawn for you but I. সে বলছে আন্তরিক দৃষ্টিতে গভীরতা এবং আবেগের, কিন্তু তারা আমার দিকে তাকিয়েছে যেহেতু আমি ছাড়া কেউই সরায় না পর্দাটি যা আমি আপনার জন্য কিন্তু একমাত্র সরিয়েছি। অ্যান্ড seemed as they would ask me if they durst how such a glance came there, so nor the first are you to turn and ask thus,
Sir, 'twas not her husband's presence only called that spot of joy into the Duchess' cheek. তাহলে এই কথাটা বললো যে মনে হয়েছে তার, আমি জিজ্ঞাসা করতো যদি তার সাহস থাকতো কিভাবে এমন দৃষ্টি ওখানে এলো। তাই আমি প্রথম নন যিনি ঘুরে এ কথা জিজ্ঞাসা করলেন, মহাশয় শুধু তার স্বামীর উপস্থিতির জন্য ফুটে ওঠেনি ডাচেসের গালে ওই আনন্দের চিহ্ন। সম্ভবত সম্ভবত perhaps Fra Pandrop chanced to say, her metal lust over my lady's reach to march, or paint must never hope to reproduce the faint, half flush the dice along her throat. তাহলে কি বললো যে এই গাল, তার স্বামীর উপস্থিতিতে এই গালের যে টোল বা আনন্দের হাসি খেলে যেত তার চিবুকে, হয়তো বা লাফ্যান্ড্রপে বলতে পারেন তার পরিধেয় অতি সুভষিত, অথবা চিত্রটির মাধ্যমে কখনোই সৃষ্টি করা যাবে না তার অর্ধ বিকশিত যৌবনকে, এমন কিছু। What courtesy, she thought, and cause enough for calling up that spot of joy. She had heard, I say, too soon made glad. ছিল নিতান্তই শিষ্যতা, এটাই প্রকৃত কারণ তার মুখে ওই রহস্যময় হাসি খেলে যাওয়ার। এমনই ছিল তার হৃদয়, এমনই ছিল তার হৃদয়, কিভাবে বোঝাবো। খুব অল্পতেই সেই আনন্দিত হতো, খুব অল্পতেই হতো প্রভাবিত। জগতের সব কিছুই ছিল তার কাছে সুন্দর, আর সৃষ্টি যেন সর্বত্র। স্যার, it was on all my favor and her breast, the dropping of the delight in the west. পশ্চিমের আকাশে ঢলে পড়া সূর্যের মতো তার আলোয়। The vow of marriage, cherished and officially full, broke in the orchard for her. The white mule she rode with round the terrace, all and each withdrew from her alike the অ্যাপ্রুভিং স্পিচ। তাহলে কি বলতো, পশ্চিমের আকাশে ঢলে পড়া সূর্যের আলোয় কোনো এক নির্বোধ প্রেমিকের চেরিফুল নিয়ে আসতো তার জন্য সাদামারি ঘোড়ায় পিঠে চড়ে। সে ঘুরে বেড়াতো প্রাসাদের প্রাঙ্গণময়, সকলের সঙ্গেই কম বেশি ভাব বিনিময় হতো তার।